Hey guys, welcome to my channel once again. তো আজকে আর ফিশিং ভিডিও করব না। আজকে এই যে বেট কাস্টিং রিল দেখতেছেন, এই বেট কাস্টিং রিলের উপর অনেক প্রেসার গেছে এই কয়দিনে। তো এটাকে মাঝে মধ্যেই খুলে এটাকে অয়েলিং করাটা জরুরি। আর অয়েলিং করলে হয় কি যে আপনার রিলটা অনেক দিন ভালো থাকে আর স্মুথ থাকে, স্মুথ চলে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে যেহেতু আমি এটাকে খুলবো, এদের রিল নিজেরাই খুলে আবার সার্ভিসিং করতে পারেন, আবার নিজেই ফিটিং করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। আমরা এদিক থেকে খুলবো। এই যে হ্যান্ডেলটা আছে এর উপরে, এই যে এর উপরে একটা নাট আছে, এটা আমি আগেই ঢিলা দিয়ে রাখছি। আমি শুধু এটাকে খুলবো। তার আগে এই যে স্ক্রুটা আছে, এখানে কয়েকটা স্ক্রু আছে, 1 2 3, আর এইদিকে একটা। এই কয়টা স্ক্রু আছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি খুলে। রিল খোলার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কোনো পার্টস যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তার জন্য নির্দিষ্ট একটা জায়গায় আপনি এটাকে রাখবেন। এই যে একটা, এই যে একটা নাট এটার উপরে, তারপর আছে একটা ওয়াশার। এই যে আমাদের হ্যান্ডেল বার খুলে গেছে, এই সবগুলোকে পরিষ্কার করতে হয়, তাহলে জং ধরে নষ্ট হয়ে যায়। এই যে আরেকটা ওয়াশার আছে। এগুলো কিন্তু কোনোটা ছাড়াই আপনার রিল আবার ফিটিং করতে পারবেন না। তো সাবধানে আপনার যেটাই খুলেন আপনি সাবধানে এক জায়গায় রাখবেন, যেটার মাল যেখানে থাকে ওইখানেই রাখবেন। তো আপনি দেখতে থাকুন আমি এটাকে কিভাবে খুলতেছি, কোন জায়গা থেকে খুলতেছি আর কোথায় রাখতেছি, এটা একটু খেয়াল রাখবেন, যাতে পরবর্তী স্টেপে আপনি নিজেই আপনার রিল খুলে সার্ভিসিং করে আবার আপনি নিজেই যাতে ফিটিং করতে পারেন। এই যে এগুলাকে এখানে রাখলাম, এটা হচ্ছে আপনার স্টার ডেক। আর স্টার ডেকের ভিতরে একটা যে ক্যারকেরি যেটা আমরা বলি, ক্যারকেরি সাউন্ডের জন্য এই যে এখানে ভিতরে একটা ইয়ে থাকে। তো আমি এগুলাকে, প্রচুর ময়লা জমে গেছে এটার ভিতরে, আস্তে আস্তে পরিষ্কার করবো। প্লেটটাও খুলে নিচ্ছি। আমাদের স্পুলটাকে খুলে রাখছি এখানে। তো এখন হচ্ছে আপনার এই যে মেইন থিং যেটা আমাদের, টেনশন নবটাও খুলে নেই। এই যে আমাদের টেনশন নব, এটার ভিতরে কিছু থাকে না। আমি টেনশন নবের বিষয়টা আমি আপনাদেরকে বলি। এই যে টেনশন নবের এদিক দিয়ে যে ইয়াটা আসছে, এই যে স্পুলটা, এই স্পুলটা কিন্তু এই যে এদিক দিয়ে এসে বের হয়। আর এই টেনশন নবের ভিতরে একটা ওয়াশার থাকে, এটার সাথে এটার কানেক্ট হয়, যে এটাকে কতটুকু স্পিডে ঘুরবে এটা নিয়ন্ত্রণ করে এই টেনশন নব। তো যাই হোক, আমাদের বিষয় আসলে আজকে ওইটা না। রিল খুলি। যেখানে দুইটা, এই দুইটাকে খুলতে হবে এখন। আর একটা আছে এখানে, তুমি এটা দেখছি না আমি। হুম? এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে ভেতরের অবস্থা। এটার ভিতরে আসলে গ্রিজ থাকে, তারপর আপনার অয়েলিং করা থাকে। আর এটার ভিতরে পানি গেলে তো বুঝেনি যে কাদার মতো হয়ে গেছে। তো এটাকে আমরা এখন পরিষ্কার করব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, মেকানিক্যাল যে বেশি যে ক্রিটিক্যাল বিষয়টা, এটা হচ্ছে এখানে। এই যে আপনার স্প্রিং দুইটা, এই দুইটা স্প্রিং আপনাকে খুবই গুরুত্ব সহকারে রাখতে হবে, এক। দ্বিতীয়ত যেটা আমাদেরকে করতে হবে, এই যে বিষয়টা, এই যে এটাই হচ্ছে মূলত সেই গিয়ার পিনিয়ন। এটা কেটে গেলে আপনার রিল বরবাদ, এটা আর কোনো কাজে আসে না। তো এটাকে আপনি সবসময় খেয়াল রাখতে হবে। তো আমাদের এখানটাই আমরা এটা পরিষ্কার করব, এখানে কিছু ওয়েলিং করব। এই যে গিয়ারগুলো আছে, এই যে ভিতরে গিয়ারগুলো আছে, এগুলোকে আমরা জায়গায় জায়গায়
আপনার ওয়েল্ডিং করব। তো তার জন্য আমি এই যে মেশিনের যে আপনার সেলাই মেশিনের যে অয়েল যেটা পাওয়া যায় বাজারে, দেখাই এটা, এই যে সেলাই মেশিনের অয়েল যেটা, এটা আমরাকে এটা দিয়ে আমরা এটাকে ওয়েল্ডিং করব। তখন আপাতত আমি সবগুলোকে পরিষ্কার করি। আমাদের এই পিনিয়নটা লাগানোর সময় খুব সতর্কভাবে লাগাতে হবে। লাগানোর সময় অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই যে চেম্বার যেটা, এই যে খাঁজ কাটা যেটা, এই খাঁজ কাটা অংশটা যাতে নিচের দিকে থাকে। আর এই হচ্ছে আপনার পিনিয়ন পজিশন। আমরা এই যে দুইটা খুঁটি আছে, এই খুঁটি বরাবর এই যে বসিয়ে দিলাম। এই যে মেন মেন পিনিয়ন আর এই যে গিয়ার পিনিয়ন যেটা, এই দুইটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে স্প্রিংগুলাকে দুইটার জায়গায় বসিয়ে দেব। আমাদের মোটামুটি ওয়েল্ডিং করা শেষ। এখন আমরা আবার এটাকে ফিটিং করব। তো এই হচ্ছে বিষয়। এখন এটাকে আবার এই যে দুইটা অপশন দেখতেছেন গর্ত, এই দুইটা হচ্ছে আপনার এই যে স্প্রিংগুলাকে আপনার এই দুইটা গর্ত বরাবর করতে হবে। তো আপনাকে এখান থেকে আপনাকে পজিশন নিয়ে এটাকে বসাতে হবে, যাতে ওই ভিতরে গিয়ে আবার অ্যাডজাস্ট সরে না যায়। এই যে আমাদের বসে গেছে এটা। দাম্পত্যই তো। এই যে এটা, এই রুলারের মধ্যে একটু অয়েল দিয়ে দেব। এটা অনেকটাই রিট্রিভের সময় অনেকটাই সহায়তা করে। এটা স্মুথ ঘুরলে আমার রিট্রিভ করতে ইজি হয়। তো মোটামুটি আমাদের রিল অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনি আপনার রিলটাকে যত সম্ভব আপনি রক্ষণাবেক্ষণ যদি করেন, নিজে নিজে যদি করতে পারেন, আপনার রিল অনেক দিন যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ফিশিং ভিডিওতে। খুদা হাফেজ।